আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা যেহেতু কোরবানি এবং হচ্ছে হজ আমাদের সামনে, সুতরাং আমরা এই রিলেটেড প্রশ্নগুলো আজকে দেওয়ার চেষ্টা করছি এবং এটা মেইনলি অনলাইন বেসড প্রশ্নগুলোকে আমরা আজকে দেওয়ার চেষ্টা করছি বিশেষ পর্ব হিসেবে। সো আমরা কোরবানির বিষয়ে মোরলেস বিশদ কথা শুনেছি। এখন কোরবানির বিষয়ে যে সমস্যাগুলো বা যে অবস্থানগুলো আমরা দেখি আমাদের চারিপাশে, সেইগুলো নিয়ে কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। একজন বলছেন যে কোরবানির পশু কেমন হওয়া উচিত বা অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহ। এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কুরবানি অনেক সময় এমন হয়ে যাচ্ছে আমাদের দেশে বা পারিপাশে, সেটা হচ্ছে একটু দামি বড় দেওয়ার, একটু জাহির করার যে টেন্ডেন্সির পশুত্বটা, এটাকে দমন করার বিষয়ে সাজেশন কি? ধন্যবাদ। কোরবানি কেমন পশু দেওয়া দরকার? কোরবানি দেওয়ার জন্য আমরা ছাগল দিতে পারি, দুম্বা দিতে পারি, অথবা ল্যাম্ব ইত্যাদি দিতে পারি, এবং গরু দিতে পারি, উট দিতে পারি। যদি গরু এবং উট আমরা দিয়ে থাকি, তখন সেখানে 7 জন ব্যক্তি মিলেও গরু কিংবা উট, মহিষ ইত্যাদি দেওয়া যাবে। আর ছাগল ইত্যাদি যদি আমরা দিই, তাহলে একজনে একটাই দিতে পারবে। একজনের একটি কোরবানির পক্ষ হতে একটি ছাগল কিংবা গরু দিতে হবে, একটি দুম্বা দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো যে যেই পশুটাকে আমরা কোরবানি দেব, আল্লাহর রাস্তায় আমরা বিসর্জন দেব, সেটা অবশ্যই তরুতাজা হওয়া দরকার, সেটা অবশ্যই সুন্দর হওয়া দরকার, এবং সেটা অবশ্যই দামি হওয়া দরকার। এতে কোনো আপত্তি নেই। যার যার সামর্থ্য অনুযায়ী তিনি সেটা চেষ্টা করবেন। কিন্তু কারণ কোরবানির দিন সবচেয়ে ভালো ইবাদত হলো আল্লাহর রাস্তায় রক্তকে প্রবাহিত করা, গরু অথবা ছাগল ইত্যাদিকে আল্লাহর রাস্তায় জবাই করা। এত বড় একটি ভালো আমল যেটা আমরা করব, অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে সেটা যেন ভালো মাপের হয়। কিন্তু যেটা প্রশ্নে এসেছে যে অনেক সময় সমাজের সবচেয়ে সুন্দর গরু, সবচেয়ে দামি গরু, এইবার সবচেয়ে বড় গরুটি কে দিয়েছে, এরকম পেপারে হেডলাইন হবে, এই আশায় যদি কেউ করে থাকেন, অবশ্যই এটা কোরবানি নয়। এটা হচ্ছে সামাজিকতা, এটা হচ্ছে লোক প্রদর্শন। এটা আল্লাহর জন্য হলো না, এটা বরংশ মানুষের জন্য হয়ে গেল। এটাকে ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রিয়া। রিয়া করাটা হারাম। রিয়া বলা হয় শোয়িং অফ, মানুষকে দেখানো। এবং এটাকে ইসলামের দৃষ্টিতে বলা হয় আশিরকুল খাফি, আল্লাহর সাথে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে ইবাদতের পরিবর্তে আল্লাহর সাথে অন্যকে ইবাদত করার নামান্তর। তাহলে এখানে আমরা ইবাদত করছি কার? মানুষের সন্তুষ্ট অথবা মানুষকে দেখানো, এটা আমার উদ্দেশ্য হয়ে পড়লো। আল্লাহ আমার এখানে উদ্দেশ্য নেই। তাহলে এটা কোরবানির যে মর্মকথা এখানে থাকে না, বরং এটা হচ্ছে কোরবানির মূল শিক্ষার পরিপূর্ণ বিপরীত। এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। যেটাই আমরা কোরবানি করব, আল্লাহর জন্য করব। কোরবানি করার সময় গোস্ত খাওয়া এটাই নিয়ত হবে না, বরং আল্লাহর সান্নিধ্য অর্জন করার নিয়ত হবে। এবং কোরবানির গোস্তকে আমরা নিজেদের জন্য নয় শুধু, বরং স্যাক্রিফাইস, এটা আমাদের উদ্দেশ্য হবে। অন্যদের মধ্যে আমরা সেটাকে বিতরণ করব। দরিদ্র মানুষ, গরিব মানুষ যারা আছে, তাদের মধ্যেও সেটাকে বিতরণ করে সহমর্মিতা এবং সিম্পেথি প্রকাশের জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ যেন কোরবানির মর্মকথা এবং শিক্ষাকে অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। এখানে একটি নেগেটিভ প্রশ্ন আমাদের হাতে আছে, সেটি হচ্ছে যারা কোরবানিটাকে বিশ্বাস করে না, বা অনেক সময় মুসলমানরাও এই বিষয়টাকে, অনেক মুসলমান যারা একটু পশু অধিকার বা এইগুলো নিয়ে বলে, ওনারা বলেন যে এটা একটা নিষ্ঠুরতা। আরেকটা যেটা বলা হয় যে এইভাবে পশু যদি নিধন করা হয়, হয়তো একসময় পশু শেষ হয়ে যাবে। এই দুইটা বিষয়ে ইসলামের ব্যাখ্যা কি? প্রথমত, যদি পশু শেষই হবে, ১৫০০ বছর ধরেই তো কোরবানি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পশুর সংখ্যাকে কমাননি, বরং আল্লাহ তাআলা এমন পদ্ধতি বের করেছেন যে আগের যে কোনো সময়ের তুলনায় এটা আরও বেশি আকারে পাওয়া যায়।
যেমন ফার্মের মাধ্যমে যে চিকেন উৎপাদন করা, খুব সহজে অল্প সময়ে গরু ছাগল ইত্যাদি উৎপাদন করা, সেটা আগে তো এভাবে হতো না। অর্থাৎ মানুষের রিস্ক এবং মানুষের জন্য আল্লাহ তাআলা এই পশুকে সৃষ্টি করেছেন, আল্লাহর নাম দিয়ে তাদেরকে জবাই করা হবে। কাজেই এটা আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব, তিনিই প্রোডাকশন দেবেন এবং কিয়ামত পর্যন্ত সেখানে কোনো রকম অভাব দেখা দেবে না যে কোরবানি করার জন্য কোনো পশু পাওয়া যাচ্ছে না, এমন হবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এটাই অব্যাহত থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তারাকনাহুম ফিল আখিরিন, আল্লাহ বলেছেন যে তোমার এই এক্সাম্পলটাকে পরবর্তীদের জন্য আমি সেট আপ করে দিলাম। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে যখন কোরবানি করতে চাইলেন এবং তিনি সেটা পারেন নাই, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা জন্তু প্রেরণ করা হলো, অফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় আকারে আল্লাহর পক্ষ থেকে মহান একটি পশু জান্নাত থেকে আল্লাহ প্রেরণ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি যে আজকে কোরবানিটা করলে, এই এক্সাম্পলটা আমি পরবর্তীদের জন্য তোমাদের জন্য সেট করে রাখলাম। অর্থাৎ যুগে যুগে এই কোরবানি করা হবে। কাজেই এখানে কোনোভাবেই এই প্রশ্নটা আনা দরকার নেই। যদি এটা আল্লাহর বিধান হয়, যিনি স্রষ্টা তার এই বিধানকে আমাদেরকে শিরোধার্য করে নেওয়া দরকার, মাথা পেতে নেওয়া দরকার। এই জন্য আমরা সেটাকে গ্রহণ করব এবং সেটাকে আমাদের করতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে পশু অধিকারের কথা যদি বলা হয়, তাহলে প্রত্যেক ধর্ম, প্রত্যেক জায়গার মানুষই, প্রায় মানুষ পৃথিবীতে কোনো না কোনোভাবে প্রাণী নিধন করে তারা নিজেদের আহারকে গ্রহণ করছে। সেটা মুসলিম হোক অমুসলিম হোক, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং খুবই অল্প সংখ্যক ব্যক্তিরা আছে যারা নিজেদেরকে ভেজিটেরিয়ান বলে বা ভেজিটেবল দিয়ে জীবনযাপন করে, তাদের সংখ্যা কিন্তু পৃথিবীতে খুব কম। এবং যারা পশু গ্রহণ করে, সেটা মাছ হতে পারে, এটা একটা পশু, অর্থাৎ এটা একটা প্রাণী। একইভাবে অন্যান্য পশুগুলোকে যারা গ্রহণ করছেন তাদের সংখ্যা বেশি। এবং শুধু মুসলমানদেরকে এটা ব্লেম করাটা উচিত নয় যে মুসলমানরা নিধন করছে, কিন্তু প্রত্যেক ধর্মের মধ্যে এই জাতীয় একটা স্যাক্রিফাইস থাকে। আপনি দেখুন, ক্রিসমাস যখন হয়, কতগুলো টার্কি নিধন হচ্ছে, ঘরে ঘরে টার্কি খাওয়া হচ্ছে, লক্ষ লক্ষ টার্কি জবাই হয়, বড় ছোট। একইভাবে হিন্দুদের যখন বলি হয়, এরকম কত পাটা বলি করা হয়। এই জন্য এটা বিভিন্ন ধর্মেই আছে, এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে নয়, কোরবানিটা সকল ধর্মেই আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, যদি এটা আল্লাহকে আমরা বিশ্বাস করি, যারা স্রষ্টা, তার হুকুমকে পালন করার জন্য যখন করা হয়, ইনশাআল্লাহ সেখানে কোনো রকম পাপাচার নেই বা নিষ্ঠুরতা নেই, বরং এটাই হচ্ছে শিষ্টাচার। এই পশুগুলোই কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দেবে যে আমাকে বিসর্জন করা হয়েছে আল্লাহর নামে। এই জন্য কোরবানির সাথে নিষ্ঠুরতার কোনো সম্পর্ক নেই। বরং ইসলাম, দেখেন, ইসলাম সর্বক্ষেত্রে পশুর অধিকারের ব্যাপারে খুব সচেতন। আল্লাহ নবী একদিন পথে দিয়ে যাচ্ছিল এবং তখন দেখলো যে একটা উট এসে আল্লাহ নবীর কাছে আসলো এবং কথা বলছে আল্লাহ নবীর সাথে। তার ভঙ্গিমা আল্লাহ নবী তিনি বুঝতে পেরেছেন। তখন আল্লাহ নবী বললেন, এই উটের মালিক কে? তাকে ডেকে আনলেন। আনার পরে বললেন যে গত 3 দিন ধরে তুমি খাবার দাওনি এই উটকে, এই উট তো আমার কাছে অভিযোগ পেশ করছে। এবং আল্লাহ নবী তখন পশুর অধিকারের ব্যাপারে চমৎকার কথা বললেন, এই বোবা প্রাণীগুলো যারা কথা বলতে পারে না তোমাদের সাথে, এই প্রাণীগুলোকে তোমাদের অধীন আল্লাহ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সেগুলোর অধিকারের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে এর মাধ্যমে আমরা দেখলাম পশুর প্রতি কি অধিকারটা পালন করতে হয়। আমরা দেখি যে একটা বিড়ালকে না খেয়ে মারার কারণে আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলা একটা ধার্মিক মহিলা, সারা জীবন ধর্মকর্ম করেছে, কিন্তু একটা ইঁদুরকে বেঁধে রেখেছিল, ছেড়ে দেয়নি যাতে করে সে খাবার সংগ্রহ করতে পারে, অথবা তাকে খাবার দিয়ে যায়নি, মারা যায়। তখন আল্লাহ এত বেশি তার উপর অসন্তুষ্ট হন যে এটার কারণে আল্লাহ তাআলা তাকে তার আমলগুলোকে বাতিল করে দিয়েছেন। তাহলে এখানেও আমরা দেখি একটা প্রাণীর প্রতি সুন্দর আচরণের ব্যাপারে। একইভাবে আমরা দেখি যে একটা কুকুরকে পানি দেওয়ার কথা বুখারী শরীফে আছে, যে একটা কুকুর জিহ্বা বের করিয়ে তৃষ্ণায় অস্থির হয়ে আছে। একজন মহিলা যে পতিতাবৃত্তি করত, খারাপ কাজে নিজেকে জড়িত রাখত, সেই মহিলাটা দেখে তার মনের মধ্যে দয়া উদয় হলো, যাহা এই কুকুরটি তো খুব পিপাসিত। সেই যুগে বা আরবদের মধ্যে যে কূপ থাকতো, কুয়াটা থাকতো অনেক গভীরে, সেখানে খুব সহজে পানি তোলা যায় না। তখন সে তার পায়ের চামড়ার মোজা ছিল, সেই চামড়ার মোজাটার সাথে রশি লাগিয়ে অনেক গভীর নলকূপ থেকে পানি তুলল, এনে কুকুরকে পানি পান করালো।
আল্লাহর কাছে কুকুরকে এই পানি পান করারও এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে শুধু কুকুরকে পানি দেওয়ার কারণে তাকে জান্নাত দিয়েছেন। তাহলে আল্লাহ নবী যে এই বর্ণনাগুলো দ্বারা আমাদেরকে এটাই বলেছে যে কুকুর মতো একটা প্রাণী, তাকেও পানি পান করানোর কারণে একজন পতিতা নারী সেই জান্নাতে যাচ্ছে। আল্লাহ নবী পশুর অধিকারের ব্যাপারে যেহেতু প্রশ্নটি আসছে, তখন তিনি বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা সৎ আচরণ, ভালো আচরণ করার হুকুম তোমাদেরকে প্রত্যেক ক্ষেত্রেই দান করেন। এমন কি তোমরা যখন জবাই করবে তখনও ভালো আচরণ করো। ইসলামে জবাইয়ের কিছু বিধান আছে, নীতিমালা আছে। কিরকম নীতিমালা? যে আল্লাহ নবী বলেছেন তোমরা যখন জবাই করতে যাবে পশুকে, আল্লাহর নামে জবাই করো। আল্লাহর নামে জবাই করলে এটা পশুর জন্য একটা শান্তির কারণ হয়, এক। দ্বিতীয় হলো, যখন তুমি জবাই করবে ছুরিকে খুব ধারালো করে নাও, কারণ ছুরিকে যখন তুমি খুব ধারালো করবে তখন পশুর জন্য সেটা সহজ হবে, পশুর কষ্ট হবে না। তাহলে জবাই করার ক্ষেত্রেও ইসলাম তার অধিকারকে বজায় রেখে জবাই করতে বলেছে। এই জন্য ফিকহের কিতাবে বলা হয়েছে যখন মানুষ কোরবানি করবে তখন একটি পশুকে যেন আরেকটি পশুর সামনে জবাই করা না হয়। কারণ একটি পশুকে আরেকটা পশুর সামনে জবাই করলে যে পশুটাকে পরে জবাই করা হবে সে অস্থির হয়ে পড়বে, তার ফেলো গরু বা ছাগলের জবাই দেখে সে কষ্ট পাবে। এই জন্য তার সামনে জবাই করতেও নিষেধ করা হয়েছে। তাহলে ইসলামের আদব এবং বিধান এবং অধিকারগুলোকে পশুর ক্ষেত্রেও প্রযোজ্য করার জন্য বলা হয়েছে। এই জন্য কোরবানিটা কোনো সময় নিষ্ঠুরতা নয়, বরং কোরবানির ভিতর দিয়ে পশুদের অধিকারকে বলবৎ করার জন্যই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, অনেকগুলো চমৎকার বিষয় আসলে এই নেগেটিভ প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটাই ইসলাম। সুবহানাল্লাহ। আমি বিশেষ করে আমিও পার্সোনালি এই প্রশ্নগুলো যখন আসতো বা অনেকে করতাম, একটু বিচলিত হতাম মাঝে মাঝে, কিন্তু আজকে প্রশান্ত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রশান্তি পথে রাখেন, সত্য পথে রাখেন এবং দয়া মায়া আমাদের অন্তরকে যেন উজ্জীবিত রাখেন। আমিন। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।